সকাল সকাল আব্বু তো আজকে অনেক বাজার করে নিয়ে আসলো। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, সেটা হলো গিয়ে 2 দিন আগে ভাইয়া আমাদের পুকুরে একটা লাইলন টিকা মাছ দেখেছিল। যে মাছটা দেখে ভাইয়া বলেছিল যে লাইলন টিকা মাছগুলো খেতে একটু বেশি মজার হয়, মাছগুলোতে একটু তেল তেল ভাব থাকে, যেটা অন্যান্য মাছের তুলনায় একটু ভিন্ন স্বাদের হয়। আর এই কথা শোনা মাত্রই আব্বু পরের দিন সকালে সাথে সাথে বাজার থেকে লাইলন টিকা মাছ, দেশি মাছ এবং মুরগিও নিয়ে আসে। এরকম মুখের না বলা কথাগুলো কিন্তু একমাত্র বাবারাই বুঝে, যেটা বাবার সাধ্যে না থাকলেও সন্তানদের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যায় দিনের পর দিন। মাছগুলোকে পরিষ্কার করে আম্মু আর আমি তো পুকুরের ঘাটে নিয়ে গেছিলাম, কারণ দেখা যায় বড় মাছ বেসিনের তুলনায় পুকুরে ধুতে একটু বেশি সুবিধা হয়, যেহেতু পুকুর কাছেই। মাছগুলো ধোয়া হয়ে গেলে এরপর আম্মু মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছে, কারণ মাছ সুন্দর করে না ভাজলে খেতে একদমই মজা হয় না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করার পালা। আর আম্মু তো এখানে সব ধরনের মশলাই দিছিল, সাথে বাটা মশলাও দিয়েছে, কারণ বাটা মশলা না দিলে বড় মাছ খেতে একদমই মজা হয় না। এই তো রান্না করা শেষ, দেখো কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ।